হে ভাবুক তো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক তো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নয় তো দেশে মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নয় তো দেশে মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যার চগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলো ঘুষে করো, অফিসারদের নয় তো শরম, অফিসগুলি ঘুষে করো, অফিসারদের নয় তো শরম, চোরে হাত বাড়ালে তো ঘুষে হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যান আর মেম্বরি দাউনি লোকার থেকে নাড়িয়ে, চেয়ারম্যান আর মেম্বরি দাউনি লোকার থেকে নাড়িয়ে, মেয়েদের সব মান সম্মান রাখিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমআর ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ কৃপায় আজকে এই জুমআয় বসার উপস্থিত আমরা হতে পেরেছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে ধর্মের গুরু কালমের নেতা মাআমিনাল্লাল মুরুদুলাল আকাইনাদা তাজদার মাদিনা আহমদ মুজতবা আহমদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে নতুন বিষয়ের, নতুন বছরের শুভেচ্ছা। আমাদেরকে নতুন বছরে কি করতে হবে? আজকে 27শে ডিসেম্বর, আজকে লাস্ট শুক্রবার, এই 2024 সালের লাস্ট শুক্রবার হচ্ছে আজকে, লাস্ট জুম্মা হচ্ছে আজকে, এটাই হচ্ছে লাস্ট জুম্মা। এরপরে আর আমাদের হাতে 4টা দিন আছে, যে এই 4টা দিন পর আমরা এই 2024কে ফেলে 2024কে রেখে আমরা চলে যাব 2025-এ। তাহলে আমরা 2024কে রেখে, আমরা পেছনে রেখে আমরা চলে যাব 2025-এ। তাহলে এটা আমাদের কি, আমাদেরকে খারাপ লাগবে না ভালো লাগবে? এটা আমাদেরকে কেমন করা উচিত? এটা আমাদের দ্বারা কেমন, আমাদের দ্বারা ভালো লাগবে, আমরা খুশি হব না আমরা দুঃখ পাবো? এই আমরা একটা বছরকে আমরা ফেলে চলে যাচ্ছি। আমাদের উচিত হবে
যে দুঃখ পাওয়া। কেন দুঃখ পাওয়া? যে আমরা যে এত বড় একটা বছরকে আমরা ফেলে চলে যাচ্ছি, এত বড় একটা বছরকে আমরা ডেঙ্কে পেছনে ফেলে আমরা চলে যাচ্ছি 2025-এ। তাহলে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা যে এই 2024-কে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি, তাহলে এই 2024-এ আমি কি করলাম, আমি আল্লাহর জন্য কি করতে পারলাম এই সারা বছরটাতে, এটা আমাদেরকে ভাবতে হবে আর আফসোস করতে হবে যে আমি কি করলাম এতদিন। তো এবার আমাদেরকে মনে মনে আরেকটি অধিকার নিতে হবে, আমাদেরকে একটা স্বপ্ন জাগতে হবে যে এবার যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এর পরের বছর 2025 যেটা পড়বে, এই 2025-এ আমাদেরকে আমরা ভালোভাবে নামাজ ধরবো, আমরা ভালোভাবে আমরা তাহাজ্জুদ করব, আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির আজকারে আমরা মগ্ন থাকবো। এটা আমাদেরকে উপস্থিত নিতে হবে। কিন্তু আমরা কি করছি?